কিছু খারাপ লোক শালুকের হাত ধরে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল। আমি যে সেটা আটকেছি বাস। তারপর অন্য দুটো ছেলে ওকে কি মারছিল। আমি চিৎকার করছিলাম বলে আমার মুখ চেপে ধরেছিল, আমায় জোর করে ওদের গাড়িতে তোলার চেষ্টা করছিল। তখন ও এসে আমায় বাঁচালো। আচ্ছা, আমাদের কলকাতা শহরে তো ছেলেমেয়েরা বাইরে একা বেরোয় নাকি? কিন্তু এরকম বিপদের কথা কখনো কেউ শুনেছো? না, আমি অনেক ভেবে দেখলাম এটাই একমাত্র কারণ। তোমার ছেলের বউয়ের দিকে তাকালে না আর কেউ চোখ সরাতে পারে না। ওরা প্রাণে বেঁচে ফিরতে পেরেছে নীলাঞ্জনা। আমার ছেলেটা আর এই মেয়েটা বাড়িতে নাও ফিরতে পারত, ওদের প্রাণও চলে যেতে পারত। এরম যে কখনো ঘটে না তা তো নয়। আমরা টেলিভিশনে দেখি, খবরের কাগজেও পড়েছি। এত কথা জানার পরেও তুই এইভাবে কথাগুলো বলতে পারলি? মাঝে মাঝে কি মনে হয় জানিস তো, তোকে চিনি না, তুই আগে কখনো এইভাবে তুই কথাগুলো বলতিস না তো। তুই পাল্টে গেছিস নীলাঞ্জনা, তুই পাল্টে গেছিস। বাবা, আমি তো ভালোর জন্য কথাটা বললাম, আর তুমি বললে অমনি পাল্টে গেছি। কথাখান কিন্তু তুমি ঠিকই কইছো মেজো বৌমা। আমার নাতনি তো পরমা সুন্দরী। গায়ের রং সাদা হইলে আর নাক টুক মুখ এগুলো ঠিক থাকলেই কি তারে সুন্দরী কয়? মনের সৌন্দর্য হচ্ছে আসল সৌন্দর্য। যার মনের সৌন্দর্য নাই সে আবার মানুষ নাকি? সেই দিক থেকে দেখতে গেলে আমার নাতনি পরমা সুন্দরী, আমি তাই মনে করি, তার জুড়ি নেই। বলছি, তোমরা সবাই খুব চিন্তা করছিলে না? কি করবো বলো, ওখানেই তো কতক্ষণ সময় চলে গেল। যাকগে, আবিরের তো আবার কাল সকালে বেরোনো আছে, তাই আমরা এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নি। আমরা তো কেউ খাইনি না, সবাই মিলে ওয়েট করছি একসঙ্গে খাবো বলে। আবির, তুই এখন আর ওপরে যেতে যাস না, এখন আর চেঞ্জ করতে হবে না। হ্যাঁ, আর শালুক, তুইও এখন আর যাস না ওপরে, এখানেই হাত মুখ ধুয়ে নে না, একেবারে খেয়ে দিয়ে ওপরে চলে যাবি। তা বড় মামুকে তাহলে ডেকে নি নাকি? বড় মামু এলেই তো আমরা খেতে বসে যেতে পারি। মেজো মামি, আজ তুমি আমাদের সঙ্গে একসঙ্গে খাবে তো? ওমা, খাবো না সেটা হয় নাকি? আমাদের বাড়ির ছেলেটা কাল চলে যাবে, তাই তোমরা সকলে মিলে তার বিদায় পর্ব পালন করছো, নিশ্চয়ই খাবো। আরে আমি একা কি, তোর মেজো মামুকে ডেকে আনছি, দাঁড়া। কি অদ্ভুত না, মেজো বৌদি এখন এমন ভাবে কথা বলে যে সাধারণ কথা বললেও মনে হয় যে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছে মেজো বৌদি। ওকে একটু সময় দাও বুবলু, ঠিক হয়ে যাবে, আমি বলছি। সবাই যখন মত বদলাতে পেরেছে, সবাই যখন শালুককে আপন করে নিতে পেরেছে, ওকেও করতে হবে। দুদিন আগে আর দুদিন পরে, এই তো। শালুক, তোমার কোথাও লাগেনি তো? মানে তুমি কোথাও ব্যথা ট্যাথা পাওনি তো? না কাম্মা, ওর যথেষ্ট লেগেছে। যেইভাবে ওর মুখটা ধরে চেপেছিল, যেইভাবে ওর হাতটা ধরে টানছিল, ছাত্রাতে ছাত্রাতে নিয়ে যাচ্ছিল, ওর লাগারই কথা। ও নিজে বলছে না, কিন্তু আমি বুঝতে পারছি যে ওর লেগেছে। ওহো শালুক, তাহলে আয় তো দেখি, তোকে ওষুধ টষুধ দিয়ে দেবো। কোথায় ও ছোটন? হ্যাঁ, আবিরেরটা তো চোখে দেখাই যাচ্ছে। শোন না, বলছি কি, আমার ঘরে আসবি, ওষুধ টষুধ লাগিয়ে দেবো। আয় তাহলে আমার ঘরে, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। আয় ছোটন, ব্যস্ত হও না। আচ্ছা, এখনো ব্যস্ত হবে না তো কখন হবে? তুই যে বাইরে গিয়ে কি করবি বাবা, কি জানি। মা, বাইরে তো আর শালুক আমার সঙ্গে যাচ্ছে না, আমি তো একা, তাই কোনো চিন্তা নেই।
জানি না বাবা, সবসময় এরকম টেনশন নিয়ে যে আমি থাকবো কি করে। ও বড় বৌদি, রোজ না এরকম হাজার হাজার ছেলে মেয়ে বাইরে পড়তে যায়, তাদেরও বাবা মা আছে, তাদেরও পরিবার আছে, তারা কি কেউ তোমার মতো করে? কেউ করে না। দেখো, তুমি যদি ওকে খোলা মনে বাইরে ছাড়তে না পারো, তাহলে ও তো বেচারি কষ্ট হবে। ও ক্যারিয়ারটা কি করে তৈরি করবো? তো তৈরি করতে হবে না ক্যারিয়ারটা। ও যদি সারাক্ষণ লেখাপড়ায় মন না বসিয়ে বাড়ির কথা ভাবতে থাকে, তাহলে কি করে হবে বলো তো? দেখো, শালুক যে ওর জীবনে এসছে তাতে কিন্তু ওর ক্যারিয়ারের ক্ষতি হয়নি, কোনো তৈরি হয়েছে, কিন্তু সেটা প্রমাণ করতে হবে। তো কি প্রমাণ করতে হবে না? তুমি বলো না বড় বৌদি, প্রমাণ করতে হবে না? মা, তুমি কোনো চিন্তা করো না তো। আমি 6 দিন পর পর আসবো, তোমাকে রোজ ফোন করবো, সাবধানে থাকবো। আর তুমি তোমার গলা শুনলে বুঝতে পারবে যে আমি ভালো আছি। ও দিদি ভাই, আচ্ছা তুমি যদি এরকম মন খারাপ করে থাকো তাহলে কি করে হয় বলো তো? এই ছোট মেয়েটার কথা একবার ভাবো। তুমি যদি এরকম করো তাহলে ওর মনে কত কষ্ট হবে বলো তুমি? শালুক, আমরা তো সবাই আছি এখানে, তোমার কষ্ট কিসের? এদিকে এসো, এসো আমার কাছে এসো। এভাবে কাঁদছো কেন তুমি বোকার মতো? কেঁদো না, বাধা পড়বে। তোমার স্বামী একটা বড় কাজে যাচ্ছে, এভাবে কাঁদলে বাধা পড়বে না? কোথায় তুমি তাকে এগিয়ে দেবে তা না, আর যেদিন সে একজন বড় মানুষ হয়ে ফিরে আসবে তখন কি মনে হবে তোমার? মনে হবে না যে তুমিই তাকে পাঠিয়েছিলে? কেঁদো না, কাঁদতে নেই দিদি ভাই, কেঁদো না। কাঁদিস না শালুক, কাঁদিস না। এই বাড়িতে কত মানুষজন আছে, তাদের মধ্যে তুই আসস, তাহলে সবাই আগলাইয়া রাখছে। কাঁদোস কেন? হ্যাঁ, কষ্ট যদি কারো হইয়া থাকে তাইলে তো সেটা আমার দাদু ভাইরে হইব। সে তো একলা, সে তো 5 জনের মধ্যেও নাই। তার কথা একবার ভাব। কাঁদিস না, একদম কাঁদবি না। না না, আমরা এখন এসব নিয়ে কথা বলবো না। সেই তো আমাদের কত প্ল্যান। এই কি প্ল্যান? কি প্ল্যান? সে আছে। সব কথা তোকে বলতে হবে নাকি? হ্যাঁ, এ কি তোমরা সবাই মিলে প্ল্যান করলে আর আমাদেরকে বাদ দিয়ে দেবে? বাদ? তোরা তো অলরেডি বাদ পড়ে গেছিস। হ্যাঁ, যেমন বাড়িতে ছিলি না সেরকম বাদ। যা যা, তো ফ্রেশ হয়ে নে, যা। এই ফুলদি আমাকে বলবে না? না রে, বলবো না। আচ্ছা আচ্ছা, আগে হাত মুখ ধুয়ে তুমি খেতে বসো, তারপর সব বলবো। মা সারাদিন কত কষ্ট করে রান্না করেছে তোমার জন্য। অনেক রান্না করেছে বড় বৌদি। যাচ্ছি। মা প্লিজ খেতে দাও না, খিদে পেয়েছে। আচ্ছা আবির, তুই একটু আগে বলছিলিস না তুই রেস্টুরেন্টে খেয়ে এলি? মানে আমি বলছি এর মধ্যেই তোর খিদে পেয়ে গেল আবার? হ্যাঁ, না পাওয়ার কি আছে? তুমি জানো কি কি হয়েছে? প্রথমে ড্রাইভ, তারপরে এরকম একটা রেসপন্সিবিলিটি, আমি একজন হাজবেন্ড। হ্যাঁ, তারপরে গুন্ডা, ফাইট, অ্যাকশন। জিজ্ঞেস করো শালুককে, জিজ্ঞেস করো। আবার এই সিচুয়েশনে পরে যদি খিদে না পায়, আর নর্মাল ব্যাপার না। কাম্মা বোঝাও না, মা খেতে দাও না। কি হলো? আকাশ দাদা বললো তুমি নাকি আমায় ডেকেছো? এ বাবা, তোমার ঘরে এত ফুল কেন গো? ঘরটা এরকম ফুল দিয়ে সাজানো কেন? তুমি এখনো বুঝতে পারোনি? মানে মানে একে বলে
ফুলসজ্জা। শালুক, আমাদের বিয়েটা হয়েছে, কিন্তু আমাদের বিয়েটা সম্পূর্ণ হয়নি, কারণ আজ আমাদের ফুলসজ্জা। কিন্তু বাড়ির বড়রা সবাই বাড়ির বড়রাই তো এসব প্ল্যান করেছে। সবাই চায় যে আমরা অ্যাটলিস্ট একটা রাত একসঙ্গে কাটাতে পারি। আকাশ, রাঙা দ্বীপ, ফুল দ্বীপ, এরা সবাই প্ল্যান করে এইসব সাজিয়েছে। কি বিশ্বাস হলো না তো? আমার ওকে বিশ্বাস হয়নি। তারপর আকাশ যখন আমাকে একটা ক্লু দিল, শেষ পর্যন্ত আমি বিশ্বাস করলাম। আমার যে খুব লজ্জা করছে গো। ওকে, তাহলে কি করা যায়? তোমায় তো এখান থেকে চলে যেতে হবে, আমার কাছে তো থাকা চলবে না। না না, আমি তা বলিনি। আসলে আজ অনেক ঝড়ঝাপটা গেছে তো। ও, এই জন্যই তুমি চলে যেতে চাইছো? আমি কিন্তু সে কথা বলিনি। তাহলে কি বলতে চাইছো তুমি? আমি বলেছি আমার লজ্জা করছে। আমার লজ্জা করছে বলা মানে তো চলে যেতে চাওয়া নয়। তুমি তো কিছুই বুঝতে পারো না, খালি আমার উপর রাগ করো। রাগ করার মতন কথা বললে তো রাগ করবই। কোথায় খুশি হয়ে আমাকে বলবে যে আজকের দিনটার জন্য আমি অপেক্ষা করছিলাম, তা না, আমার লজ্জা করছে। এনিওয়ে, কালকে যখন চলে যাবো তখন বসে বসে লজ্জা করো। শোনো, তুমি একদম এরকম কথা আর বলবে না। আর তো মাত্র কটা ঘন্টা, তারপর তো তুমি চলেই যাবে। এখন এরকম কথা বললে বুঝি আমার খারাপ লাগে না? বাধ্য হয়ে বলতে হয়, ইচ্ছে করে না বলতে। এনিওয়ে, তা এখন কি কান্না হবে? কি করব? তুমি যেরকম নিষ্ঠুরের মতন কথা বলো, তোমার তো একটুও কষ্ট হয় না। সব সব কষ্ট আমার একার। কাল সকাল থেকে এই পুরো বাড়িটাই তো আমার কাছে শূন্য হয়ে যাবে। এই এত বড় বাড়িতে আমি একা কি করে থাকবো তুমি বলো তো? এত লোক থাকতেও এই গোটা বাড়িটাই তো আমার শূন্য লাগবে, মনে হবে কেউ নেই। শোনো শালুক, শোনো, আমি তোমার থেকে যত দূরে যাই না কেন, তোমার কাছেই থাকবো। আমার মন তোমার কাছেই থাকবে। তুমি ভুলে যাবে না তো? ভুলে যাওয়া কি এতটাই সহজ? তুমি বোঝো না? শোনো, তুমি না, সাবধানে থাকবে, ওকে? থাকবো। সাবধানে তো আমাকে থাকতেই হবে। মন দিয়ে পড়াশোনা করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। শুধু কি তাই, আমাকে তো তোমার জন্য অপেক্ষাও করতে হবে। আর একদিন যখন আমি তোমার মতন বড় হয়ে যাব, পড়াশোনা শেষ করে কলেজে যাব, তখন রোজ তোমার সঙ্গে আমার দেখা হবে। তখন আর কেউ আমাদের আলাদা করতে পারবে না।
আমি শুধু সেই দিনটার জন্যই অপেক্ষা করে থাকবো বিলবিলেটা। কাল সকালে আমাকে চলে যেতে হবে শালক। আমি জানি আমি চলে গেলে তুমি খুব কাঁদবে, তারপরেও তুমি খুব কাঁদবে। আমি যত দূরেই যাই না কেন, আমি কিন্তু বুঝতে পারবো তুমি কাঁদছো। তোমার এই জল ভরা মুখ দেখে আমাকে দূর শহরে চলে যেতে হবে। কাজের ফাঁকে, পড়াশোনার ফাঁকে আমি কিন্তু শুধু তোমার কথাই ভাববো শালক, শুধু তোমার কথা। তুমি আমার কাছ থেকে দূরে চলে যাবে না তো? শালুক, দূরে চলে যাওয়াটা এতটা সহজ নয়। কার এত ক্ষমতা আছে যে তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নেবে? তুমি তো তুমি, তোমার সঙ্গে কি কারোর তুলনা হয়? এইটুকু কনফিডেন্স নেই তোমার? আছে। যদি থাকে তাহলে সেই ভরসাটা নিজের মনে রেখে নিজের মনটা শক্ত করে রাখো। আমি 7 দিন পর ফিরে আসব। মাঝখানে তো 6টা দিন। আর এই 6টা দিন তুমি কষ্ট করে থাকতে পারবে না? পারবো। এই, কোথায় যাচ্ছ? বলছি এক্ষুনি আসছি। এই কড়ি দিয়ে বাঁধলাম তোমায়, আর কারো সাধ্যিনী তোমায় আমার থেকে নিয়ে যাবে। আর যেদিন তুমি এই কড়িটা খুলে ফেলবে, সেদিন আমি বুঝবো তুমি আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছো। কখনো খুলবো না। এই তো তুমি আমাকে তোমার একটা চিহ্ন দিয়ে দিলে। এরপর আমার যখন মন কেমন করবে, যখন কষ্ট হবে, তখন আমি এই সুতোটায় হাত দেব। এই কড়ি আমাদের দুজন দুজনকে বেঁধে রাখবে এক সুতোয়। আচ্ছা শালুক, তুমি তো বলো যে আমি তোমাকে ভুলে যেতে পারি, তোমার থেকে দূরে চলে যেতে পারি। আমি তো বলি না। কেন জানো? কারণ আমার বিশ্বাস, আর আমি জানি যে আমার কাছ থেকে তোমার দূরে চলে যাওয়াটা সম্ভব নয়, কখনো সম্ভব নয়। কারণ তুমি আমার কাছ থেকে দূরে চলে যেতে পারো না। আর এই বিশ্বাসটা যদি আমার মনে থাকে, তাহলে সেই বিশ্বাসটা তোমার মনে নেই কেন শালুক? আমার যে বড্ড ভয় করে গো। বাকি রাতটা কি
ভয় করে কাটাবার প্ল্যানে আছে? একটা কথা বলতে পারবে আমার? তুমি তো এত লেখাপড়া জানো, এত কিছু জানো, পারবে বলতে? জানলে আমি নিশ্চয়ই বলতে পারবো। বলো। তোমার সঙ্গে তো আমার মোটে কদিনের আলাপ, কদিনের জানা, তাহলে এত অল্প সময়ের মধ্যে আমি তোমায় এত ভালোবেসে ফেললাম কি করে? কেন আমার সারাদিন শুধু তোমার কথাই ভাবতে ইচ্ছে করে? কেন সারাদিন শুধু তোমার জন্যই আমার কষ্ট হয়? তুমি থাকবে না ভাবলে কেন আমার সবকিছু শূন্য হয়ে যায়? কেন বলতে পারো?